আজকে আমি একটু ভিন্নভাবে কোরিয়ান স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। গতানুগতিক ফ্রাইড রাইসের টেস্ট একটু চেঞ্জ করে এইভাবে কিন্তু মাঝে মাঝে এটা তৈরি করা যায়। প্রথমে প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি আর 3 কিউব রসুন কুচি দিয়ে দিলাম। সেই সাথে একটা চিকেন সসেসকে এরকম ছোট কুচি করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন আর এই চিকেন সসেসটাকে হালকা একটু ভেজে নিব। এরপর এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবকিছুকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো অ্যাড করে দিলাম গাজর কুচি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু হাই আছে। গাজরটাকে এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভিন্ন স্বাদের কোরিয়ান স্টাইলে এই ফ্রাইড রাইসটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। এরপর এখানে আমি আগে থেকে রান্না করে রাখা চিনি গুঁড়ার পোলাওয়ের চালের ভাত দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন সবকিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ডের মতো রাইসটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি সয়া সস। টমেটো সস 2 টেবিল চামচ। সসের সাথে রাইসগুলোকে আবার একটু মিশিয়ে নিব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত এইভাবে নেড়েচেড়ে রাইসটাকে ভেজে নিতে হবে। ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটি প্লেটে এইভাবে নিয়ে নিচ্ছি। এরপর একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু গোল করে নিব। এখন আরেকটি বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর প্যানে সামান্য তেল দিয়ে এখন ডিমটাকে দিয়ে দিব। এক পাশ হয়ে গেলে খুবই সাবধানে এভাবে উল্টে দিতে হবে। রাইসের উপরে ডিমটাকে আমি এভাবে বিছিয়ে দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। কোরিয়ান স্টাইলে ফ্রাইড রাইসটাকে সার্ভ করার জন্য এইভাবে করা হয়েছে। খুবই মজার আর সিম্পল এই ফ্রাইড রাইসটা আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।